দেখেন, বাতিল হয় নাই। গণভোট যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, এটা বাতিল হয় নাই। যেটা বাতিল হয়েছে হইতেছে সেটা হলো গণভোটের অধ্যাদেশ। তার মানে কি? তার মানে ভবিষ্যতে কোনো গণভোট করতে গেলে নতুন অধ্যাদেশ জারি করে গণভোট করতে হবে। কিন্তু যেই গণভোটটা হয়ে গেছে এটা লিগাল, এইটা বাতিল হয় নাই। এইটাই হলো মূল প্রেমিস। এইটা নিয়ে জামাতি পত্রিকাগুলি, ওই যে অনলাইন পত্রিকাগুলি, পাশাপাশি বিভিন্ন পত্রিকায় যে জামাতি রিসোর্সগুলি আছে তারা ভুয়া ফটোকার্ড বানায়, ছাপায়, একেবারে হইচই লাগাই দিচ্ছে। আর অন্য দিক দিয়ে আমাদের এন্ডে, সরকারের এন্ডে কোনো আওয়াজ নাই। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হইলো যে কত রকমের প্রোপাগান্ডা চললো গত 1.5 মাস ধরে এরা সরকার গঠন করার পর। মিডিয়া সেল কী বলে, মিডিয়া সেলের কথা বাদ দেন, এই যে সরকারের যে প্রেস উইং আছে, প্রেস সচিব আছে, এত বড় একটা প্রেস টিম আছে, এদের কাছ থেকে এখন পর্যন্ত এই যে টানা সরকারের বিরুদ্ধে যে হয়ে যাইতেছে, কি বলে, যে প্রোপাগান্ডা চলতেছে, এইটার কোনো ডিবাঙ্ক করার কোনো প্রচেষ্টা কোনো কিছু দেখছেন আপনারা? তা আমরা সরকারি দলের লোক না, আমরা পদ পদবিও পাবো না, আমরা এদের মতো হালুয়া রুটি টাকা পয়সাও পাবো না, আমরা এদের মতো ক্ষমতা সম্মানও পাবো না। তা আমাদের কি ঠেকা পড়ছে যে আমরা সরকারকে ডিফেন্ড করব? আমাদের তো সরকারকে ডিফেন্ড করার কোনো ঠেকা নাই। আমাদের বাংলাদেশের জন্য যা ক্ষতিকর সেগুলি হইলে সেগুলি নিয়ে আমরা কথাবার্তা বলবো। এইটা দায়িত্ব হলো যারা সরকারে আছে তাদের কাজ। আমরা তো এত কিছু করতে পারবো না ভাই। আপনারা সরকার গঠন করছেন, এই কাজগুলি আপনারা করেন। তো প্রেস টিমের কাজটা কি? তাদের প্রেস টিম বানানো হয়েছে, তাদের বেসিক কাজটা কি? আমি তো কোনো কাজ দেখতেছি না তাদের। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।